ওয়েলকাম টু ইনবর্ন ট্রাভেলার্স। আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব চিত্তরগড় ফোর্টের কিছু ইতিহাস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর এই পুরো ভিডিওটি চ্যানেলে দেওয়া আছে, চাইলে একবার দেখে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের রাজস্থান ভ্রমণের চিত্তরগড় ফোর্টের কিছু গল্প। চিত্তরগড় দুর্গ, যা চিত্তর দুর্গ নামেও পরিচিত, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের দ্বারা স্বীকৃত ভারতের বৃহত্তম দুর্গগুলির মধ্যে একটি হলো এই চিত্তর দুর্গ। এই দুর্গটি প্রায় 600 ফিট উচ্চতার একটি পাহাড়ের ওপরে 700 একর জমি জুড়ে অবস্থিত এবং এই দুর্গে রয়েছে প্রায় 65টি ঐতিহাসিক স্থাপত্য, যার মধ্যে 4টি প্রাসাদ, 19টি মন্দির, 20টি জলাশয়, 4টি স্মৃতিস্তম্ভ আর বেশ কয়েকটি বিজয় স্তম্ভ। এইবার জেনে নিই এই দুর্গে থাকা বেশ কিছু স্থাপত্যের সম্পর্কে। বিজয় স্তম্ভ, মোহাম্মদ খিলজির বিরুদ্ধে জয়ের পরে মহারানা কুম্ভ এই স্তম্ভটি স্থাপন করেন। কৃতি স্তম্ভ, জৈন বণিক জিজা আগরওয়াল এই স্তম্ভটি তৈরি করেছিলেন জৈনদের গ্লোরিফাই করার জন্য। গোমুখ জলাধার, দুর্গের পশ্চিম দিকে অবস্থিত গোমুখ জলাধারটি একটি পবিত্র তাৎপর্য বহন করে। রানা কুম্ভ প্রাসাদ, এই প্রাসাদটি তার উজ্জ্বল স্থাপত্য এবং ইতিহাসের জন্য পরিচিত। এই প্রাসাদে অন্যান্য মহিলাদের সাথে রানী পদ্মিনী জোহর করেছিলেন এবং এই প্রাসাদেই মীরাবাইও বসবাস করতেন। পদ্মিনী প্রাসাদ, এই প্রাসাদে রানী পদ্মিনী এবং রাজা রতন সিং বসবাস করতেন। মীরা মন্দির, এই মন্দিরটি মীরাবাইকে উৎসর্গ করা হয়। 1449 সালে মহারানা কুম্ভ এটি নির্মাণ করেন। এই মন্দিরে ভগবান বিষ্ণুর পূজা করা হয়। কালিকা মাতা মন্দির, চতুর্দশ শতাব্দীতে নির্মিত এই মন্দিরে মা কালীর পূজা করা হয় এবং পুরো মন্দির জুড়ে অসাধারণ সব শিল্পকর্মের নিদর্শন পাওয়া যায়। এইবার জেনে নিই এই দুর্গে হয়ে যাওয়া কিছু যুদ্ধ সম্পর্কে। 1303 সালে প্রথম যুদ্ধের নেতৃত্ব দেয় আলাউদ্দিন খলজি, যে রানীর প্রতি মোহিত ছিল। বহু সময় ধরে চলা এই যুদ্ধে রাজা রতন সিং পরাজিত হন এবং রানী ও বাকি মহিলা জোহর পালন করেন। 1535 সালে দ্বিতীয় আক্রমণটি করেছিল গুজরাটের বাহাদুর শাহ এবং যার ফলে এই দুর্গে আরও একটি জোহর হয়। এরপর 1567 থেকে 1568 পর্যন্ত এই দুর্গের তৃতীয় আক্রমণটি করেছিল আকবর, যার ফলে বহু নিরীহ মানুষ প্রাণ হারায় এবং আকবর দুর্গটি দখল করে।